জি, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটি হলো যে এই কয়েকদিন আগে আমার সাথে কয়েকদিন বলতে 2-3 দিন হলো, মানে আমার সাথে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। একটা বয়স্ক লোক আমাকে বাজে কমেন্টস করছে, বাজে একটা কথা বলছে। সেই সুবাদে একজন মানুষ গিয়ে তার গায়ে হাতটা দিচ্ছে। দেন যখন আমি ছুটে দিয়ে গেছি, পরে আবার সে আমার গায়ে টাচ করছে। দেন আমিও তাকে মারতে গেছি, তবে আমি ওরকম ভাবে মারি নাই, এমনিতে মারতে গেছি। হচ্ছে সে আবার একটু মার্শাল আর্ট মনে হয় জানে, সে হাত সরাই ফেলছে, কিন্তু ম্যাক্সিমাম মারছে। আমার সামনে একটা ভাইয়া আছে, সেই তার গায়ে হাত নিচ্ছে। মুসলমান হয়ে থাকে, সেটা নামাজ পড়বে। অনেকে দেখা যায় যে জুম্মার নামাজ যাক, যেখানে যাক, নামাজ কালাম পড়ে সে হচ্ছে ছবি তোলে, ফেসবুকে ছেড়ে দেয়। এগুলো 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 বেসিক্যালি হয়। তো ওই লোকটা মাঝখান দিয়ে বের হয়ে আমাকে আর কি কথা আর কি বলতেছে যে আমি কিছু বলতে চাইতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। যখন সাংবাদিক ছিল তখন তারা সরাই দিতেছে তাকে, যে হচ্ছে আপনি সইরা যান, আপনার হচ্ছে কোনো কথা বলার দরকার নাই। বারবার যেহেতু সে মানে বলতে চাওয়ার জন্য সে আর তেরামো করতেছে, তখন আমি নিজেই তাকে সেই বুড়োকে স্বাগতম জানাইছি। যদি সেখানে আপনি থাকতেন যে আপনি কিছু বলতে চান, তখন আমি আপনাকে স্বাগতম বলেন, আপনাকেই স্বাগতম জানাইলাম যে বলেন। তখন সে হচ্ছে আমাকে বলে শরীয়ত বিধান সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে, অথচ আপনি কিন্তু মানে শুরু থেকে কি কথা হয়েছে সেটা কিন্তু আপনি জানেন না। ওই অল্প একটু ভিতরেই ঢুকে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, তাহলে কি ঠিক হবে? তখন আমি বলতেছি শরীয়ত বিধান সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আপনার আছে, আপনার ধারণা নিয়ে আপনি থাকেন। তখন পাশের লোকেরা যারা ছিল তারা বলে আপনি সরে যান, আপনি পরে কথা বলেন। তখন এক কথায় দুই কথায় সে হচ্ছে তার মেজাজ গরম করে সে আমারে যাওয়ার সময় বলে যে নিজের পোশাকের নাকি সে আবার ধর্মের বাণী শোনায়। শেষমেশ তাদের মানে উনি যখন মারামারি করছে, মানে দুজন যখন মারামারি লেগেছে, আমরা ছুটে দিয়ে গেছি, আমাকে সে টাচ করে ধাক্কা দিচ্ছে। তখনই তার আরো মেজাজ গরম হয়ে গেছে এবং আমিও মেজাজ হারিয়ে ফেলছি। যেমন আমি তো আর হচ্ছে কম বয়সে, যেটাই হোক আমিও বলি না যে হচ্ছে আমি রাইট করেছি, কিন্তু হ্যাঁ আমারও হচ্ছে আমি উত্তেজিত হয়ে গেছে, যেহেতু সে একই তো বাজে কথা বলেছে, দ্বিতীয়ত হচ্ছে সে গায়ে টাচ করছে, সব মিলে আমি উত্তেজিত হয়ে আমিও মারতে গেছি। কিন্তু ওরকম আহামরি ভাবে যেটা দেখানো হয়েছে, সামান্য একটা ক্লিপ যেটা ভিডিও ধারণ করা হয়েছে, সেটা আপনিও দেখেন যে আমি ওরকম তাকে মারি নাই। আর যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল করা হয়েছে, আসলে তাকে তো আপনি যেটা বলছেন যে তার মতো লোককে তো মেরে ফেলা দরকার, আপনি কথা বলছিলেন একটু আগে। তারপর মতো লোকের মারি ফেলাটা বড় কথা নয়, তবে কিছুটা স্বাস্থ্য ব্যবস্থা দিয়া হাসপাতাল বা মেডিকেল তাকে বুঝানো উচিত। এবং অনেকে বলতেছে যে সে যাই করুক, সে তো মুরব্বী মানুষ, তার গায়ে হাত তোলা নাকি অন্যায় হয়েছে। তার গায়ে হাত তোলার প্রয়োজন নাই, সে যখন না বুঝবে তখন তো বাধ্য বুঝতে হবে। যেভাবে তাকে নীরব করা যায়, যেভাবে তাকে কন্ট্রোল করা যায়, সে তো মুরব্বীর পর্যায়ে একরকম বেশি বেশি বাড়াবাড়ি। আমরা কেন একটা মুরব্বীকে, আমাদের দাদার বয়সের, বাবার বয়সের, নানার বয়সের লোকের গায়ে কেন হাত তুলবো? এটা তো ঠিক না। অযথা কেউ কারো গায়ে হাত তোলে, আর মুরব্বী মানুষকে আমরা অবশ্যই সম্মান করি। আর এটা ফুললি আমরা আগে জানতে হবে যে আসল ঘটনাটা কি হয়েছে। আমরা আসল ঘটনাটা না জানে আমরা হচ্ছে মানুষকে নিয়ে ট্রল করি যে হচ্ছে এই ধরনের এই কাজটা কেন করেছে, একটা মুরব্বীর গায়ে হাত তোলে। তার মানে একটা কথা আছে যে মুরব্বী যদি হত্যাও করে, মুরব্বী যদি নারীদের রেপও করে, সে মুরব্বীকেও আমরা হচ্ছে সেভ করবো। এটা না, এটা ঠিক হবে। এই মানুষ এটা বলতেছে যে সে মুরব্বী, সে যতই অন্যায় করুক না কেন তাকে হচ্ছে মারাটা ঠিক হয় না। এটা কেমন ধরনের জনগণের বিচার? মারামারি একটা, আর এমনি দাবড়াদাবড়ি আর একটা। মার দিলে তো মুরব্বী মানুষ মার খাইতে পারবে না, হবে না, সময় নাই। মায়ের কতগুলো বয়স আছে, এই মুরব্বীটা এখন মায়ের বয়স নাই, মুরব্বীর দায়ী হয়েছে, দাবড়াদাবড়ি দিতে হয়েছে, এটাই বোঝানো হয়েছে।
আসলে কিন্তু যারা ভুল বুঝতেছে বুঝাটাই ভুল, তাদের এটা নিয়ে বাড়াবাড়ি করা বুঝাটাই ভুল আমি মনে করি। আমাদের বাংলাদেশে আসলে এক প্রকার কি হয় যে চিলে কান নিয়ে গেছে, আমরা সে কানটা চেক করি না, আমরা চিলের পিছু দৌড়াই। এটাই হলো আমাদের বাঙালির স্বভাব। আমরা সামান্য একটা জিনিস দেখে আমরা কখনো জাজ করতে পারি না, আমরা পুরো জিনিসটা দেখতে হবে যে আসলে হয়েছেটাকে কি হয়েছে। আমরা সেটা না দেখে সামান্য একটু জিনিস দেখেছি আর আমি মহিলা বলে আমি তার গায়ে হাত দিতে পারবো না, এটা কেমন কথা? সে সে পুরুষ মানুষ, সে একজন মুরব্বী মানুষ, সে আমার গায়ে হাত দিতে পারে। এখন যদি আমার জায়গায় যদি তার মা থাকতো, তার বোন থাকতো, তাহলে মনে হয় ভালো হতো। এটাই মনে হয় মানুষ বুঝাইতে চাইতেছে। এটা হয় না, একটি কথা বলছি যে মেয়ে মানুষ অন্যায় অপরাধ করলো তাকে বুঝাইতে হবে, কথার মাধ্যমে অন্যরকম ব্যবহারের মাধ্যমে তাকে বুঝাইতে হবে, তার গায়ে হাত দেওয়া যাবে না। এবং বাজে কথা, আর বাজে কথা তো মোটেই না, এই সমস্ত কালকাপ্য বাজে আলাপ টালাপ এগুলা দূর করতে হবে। মিলে বয়সে মুরব্বীর লোকে একটা সিস্টেম আছে। দাদু আমি একটা কথা বলি, আপনি আমাকে ইসলামিক একটা জ্ঞান দিবেন, সেটা কি আপনি আমাকে বাজে কথা বলে মানে ইয়ে করে বলবেন, নাকি সুন্দরভাবে আপনি আমাকে ইসলামের দাওয়াত দিবেন, কোনটা? সাদরে আদরে জ্ঞানে বুদ্ধিতে সেইভাবে যেভাবে বুঝতে পারে, বোঝানো যায় সেইভাবে তাকে জ্ঞান দেওয়া উচিত বা বোঝানো উচিত আপনাকে। আপনি কি হুট করেই একটা মানুষকে চেঞ্জ করে দিতে পারবেন? না না, আমি যদি না চাই, আপনি তো জোর করে আমাকে মানে ধর্মীয়র মধ্যে আপনি ঢুকে দিতে পারবেন না, আমাকে চেঞ্জ করতে পারবেন না। আমি যদি চেঞ্জ হই সেটা আমি আপনার সে আপনার সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সেটা আমার মাথায় আমি ঢুকাবো আস্তে আস্তে। আমি আস্তে আস্তে পরিবর্তন হবে, মানুষ হুট করে পরিবর্তন হয় না। সো মানুষকে হুট করে বাজে কমেন্ট, মানুষকে হুট করে বাজেভাবে ইঙ্গিত দেওয়া, মানুষকে হুট করে অন্যের কাছে খারাপভাবে প্রেজেন্ট করা, এটা আসলে ঠিক না। যারা সোশ্যাল মিডিয়া পুরো মানে উত্তেজনা শুরু করে দিচ্ছে, তাদেরকে বলছি সামান্য ওই যে বললাম যে ছেলে কান নিয়ে গেছে, ওই হাত না দিয়ে আপনার চিলের পিছনে দেওয়ার, এটাই হচ্ছে আমাদের বাঙালি জাতির স্বভাব। সো আমার আর কিছু বলার নাই, যা বলার এই দাদু বলেছে, আমি দাদুকে অসংখ্য ধন্যবাদ। এমন এই ধরনের মুরব্বীদেরকে আমরা সম্মান করি, ওনাদেরকে বলে মুরব্বী। যারা এই ধরনের, এই যে ওনার দাড়ি আছে, টুপি আছে, মাশাল্লাহ, আমি ওনাদেরকে মুরব্বী বলবো, ওনাদের ব্যবহারকে আমি মুরব্বী বলবো। শুধু দাড়ি টুপি রাখলে সে মুরব্বী হয়ে যায় না, তার হচ্ছে মন মানসিকতা, তার হচ্ছে এগুলাই হচ্ছে তার ব্যবহার, এগুলোকেই বলে মুরব্বী। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।